গ্রেভিটাই যখন এতটা ইয়াম্মি লাগছে, মজাদার লাগছে, তাহলে নুডলসটা কতটা মজা হয়েছে একবার ভেবে দেখেন তো। চিকেনে ভরা পাস্তা নুডলস রান্না করলাম আজকে। রেস্টুরেন্ট স্টাইল তো বলবো না, তবে হোটেল স্টাইল ঠিকই হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। ঝুম বৃষ্টি, তার সাথে পাখিদের কিচিরমিচির আওয়াজ, কতটা সুন্দর পরিবেশ দেখলেন তো। আজকে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে পড়লো। এক হিসেবে ভালোই হয়েছিল, কারণ যে গরম পড়েছিল বাপরে। যাই হোক, তো এগুলো বাদ দিয়ে আমি চলে যাই আমার মূল ভিডিওতে। তো প্রথমে আমি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে চিকেনও খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় গরম পানি বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম একটু পরিমাণে সয়াবিন তেল, যাতে করে আলু আর পাস্তাগুলো একসাথে মিশে না যায়, খুবই ঝরঝরে হয় তেল দিলে। এখন আলু আর পাস্তা একসাথে সিদ্ধ করে নিব। এই তো দুইটাই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ঝরিয়ে নিব। এরপর আমি আরেকটু পানি বসিয়েছিলাম, পানিটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট পিস্তা নুডলস। এবার এটাকেও একটু সিদ্ধ করে তারপর ঝরিয়ে রেখে দিব। এখন চলে যাচ্ছি রান্নার মধ্যে। আমি বড় একটা কড়াই নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা ডিম ভেজে নিচ্ছি। এর উপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, তার উপরে ম্যাগি মশলা। এবার ডিমটা খুব সুন্দরভাবে ঝুরা ঝুরা করে ভেজে নেব। ডিমটা উঠিয়ে সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু একটু পাস্তাটাও দিব নুডলসের মধ্যে, সেই কারণে আর কি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব চিকেনগুলো। চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এতে দিয়ে দিব লবণ, তার সাথে অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি একটু অল্পই দিয়েছি, যেহেতু আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছে একটুখানি পানি, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিটেই এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেনগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, তাই বেশি একটা সময় লাগবে না। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, তার সাথে দিয়ে দিব টমেটো সস। আমি মিনি প্যাক কিনেছিলাম 2টা টমেটো সসের, তো সে 2টাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ম্যাজিক মশলা 1 প্যাকেট, পুরোটাই আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার দেখেন গ্রেভিটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি, ঠিক না বলেন? যাকে রান্নাটা কমপ্লিট করি। এবার নুডলসগুলো ঢেলে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি প্রথমে আমি যেই ডিম ঝুরা করে নিয়েছিলাম সেই ডিমগুলো। এবার সব কিছু একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার নুডলস রান্না একদম কমপ্লিট, সাথে আমি সার্ভ করেও নিয়ে চলে আসলাম। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা দেখে বলেন তো দেখতে কেমন হয়েছে। শুধু দেখলেই হবে না, কমেন্ট করে জানাতে হবে। যাই হোক, তো নুডলস খেতে খেতে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে কালকে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।